আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে একটু ঘোরাঘুরির ব্লগ শেয়ার করব। আর এই ব্লগটি ছিল রমজানের আগে আমি হ্যাংআউটের জন্য বাসা থেকে অনেক বেশি দূরে ঘুরতে গিয়েছিলাম। আর সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো অলরেডি বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি আজকে, আর আজকের গোল্ডেন স্টার কেমন তা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা প্রায় 2 ঘন্টা যাবত জার্নি করে গোল্ডেন স্টার পার্কের সামনে এসে পৌঁছেই গেলাম। চলো আজকে তোমাদেরকে দেখাই আজকের গোল্ডেন স্টার কেমন সেজেছে। বাই দ্য ওয়ে গাইস, আমরা এখানে পার্কিং করে নিলাম গাড়িটা। আর পার্কিং করার জায়গাটা হচ্ছে গোল্ডেন স্টার পার্কের সাথে কিন্তু একটু ভিতরে। সেজন্য আমরা আজকে গোল্ডেন স্টার পার্কের মেইন গেট দিয়ে না ঢুকে সেকেন্ড গেট দিয়ে ঢুকবো। আর সেকেন্ড গেট দিয়ে প্রবেশ করার জন্য একটু তো হেঁটে যেতেই হবে আপনাকে। আর এখানে আমি হেঁটে যেতে যেতে অনেকগুলো স্টল দেখলাম যেগুলোতে অনেক ধরনের। এখন আমার উদ্দেশ্য খাবার না, তাই আমি এগুলোকে স্কিপ করে আমি গেটের পাশে চলে গেলাম। আর গেট দিয়ে প্রবেশ করার সময় কিন্তু বাইরে থেকে কোনো ফুড এলাও না, সে কারণে আমরা বাসায় থেকে যে খাবারগুলো এনেছিলাম তা আমাদেরকে গেটে রেখে দেওয়া হয়েছিল। আমার বোন একদমই জার্নি করতে পারে না, ও জার্নি করলেই অনেক বেশি দুর্বল হয়ে যায়, যার কারণে আমাদের বাসা থেকে খাবার আনতেই হয়। তাই আমি আমার অডিয়েন্সের জন্য বলবো, আপনারা কখনোই বাসা থেকে ফুড নেবেন না। কথা বলতে বলতে আমি পার্কের ভেতরে চলে এসেছি। এখানে এসে আমি সিরিয়াসলি অনেক বেশি অবাক হয়ে গেছি। প্রথমত ফুলগুলো দেখে, আর দ্বিতীয়ত হচ্ছে এত পরিমাণে ভিড় ছিল আজকে যে যার কারণে প্রবেশ করতে পারতেছিলাম না। এত বেশি সুন্দর যে মনে হচ্ছে না আসলে মিসই হয়ে যেত। আর চারদিকে এত পরিমাণে ফুল দেখে কার না ভালো লাগে বলেন? আমরা শুধু এখানে অবাক হয়ে ফুলগুলোর দিকেই তাকিয়েছিলাম। যারা এই গোল্ডেন স্টার পার্কে এসেছেন তারা অবশ্যই জানেন যে এখানে অনেক বেশি ফুলের সমারোহ। আর এখানে আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে গেছি। এরপর আমরা দুপুরের খাবার খেয়ে তারপরে আমরা কিছু ফটোশ্যুট করতে গেলাম। দেখেন আমরা কিছু ফটোশ্যুট করেছি। তো যাই হোক, সারাদিন আমাদের খুবই ভালো কেটেছে। আমরা খাওয়ার পর অনেক ধরনের রাইডসে উঠলাম, তারপরে আমরা ওইগুলো ভিডিও করতে পারি নাই কারণ সবাই আমরা রাইডসে ছিলাম। কাপের মধ্যে উঠছে। সারাদিন ঘোরাঘুরি শেষ করার পরে আমরা গাড়িতে উঠি বিকেল 5টায়। তো 5টায় গাড়িতে উঠেছিলাম। আমাদের এটা ধারণা ছিল যে আমরা সন্ধ্যা 7টা বা 7:30টার মধ্যে যার যার বাড়িতে পৌঁছে যাব, কিন্তু আমরা সন্ধ্যা 7টার মধ্যে তো পৌঁছাতে পারিনি। সেখানে রাত 11টা 11:30 বেজে গেছে শুধুমাত্র জ্যামের কারণে। অবশেষে আমরা সবাই বাড়িতে নিরাপদে ফিরে আসতে পারছি, এটাই সব থেকে বড় কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।